বাজার পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে ঢাকা ও পাবনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে রাজধানীর কারওয়ান বাজারে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, রাজধানীর বাজারে চালের দামের কি অবস্থা দেখতে পাচ্ছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছে? জি, আমরা অনেকদিন যাবৎ দেখছি যে প্রায় কয়েক মাস যাবৎ দেখছি যে চালের বাজারে একটা অস্থির স্থিতিশীল অবস্থা বিরাজ করছে না। বেশ অনেকদিন যাবৎ দেখছি যে চালের দাম একটা জায়গায় স্থিতিশীল রয়েছে, সেটা হচ্ছে ৮০ টাকায়, যেটা কিন্তু অনেক বেশি টাকায় স্থিতিশীল রয়েছে বলা যায়। আমরা এখন যে সরু চালের কথা বলছি সেটা ৮০ টাকা থেকে ৮৫ টাকার মধ্যে রয়েছে, যেটা কিন্তু অনেক বেশি। সাধারণ মানুষরা, ভুক্তভোগীরা যারা আছেন তারা এটা নিয়ে আগের সবসময়ের মতোই অভিযোগ করছেন যে চালের দাম এখন অনেকটা বেশি রয়েছে। তাছাড়া সরু চাল বাদেও যে অন্যান্য চাল রয়েছে সেসব চালের দামও কিন্তু বর্তমান অবস্থায় বেশি রয়েছে। যেমন পাইজাম চাল বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৬০ টাকায়, যা এক সপ্তাহ আগে কিন্তু ৬০ থেকে ৬২ টাকায় ছিল। বিয়ার ২৮ বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা। তাছাড়া নাজির শাইল আমরা যেটা বললাম যে ৭৫ থেকে ৮০ বা ৮৫ টাকায় বিক্রি হয়েছে, আর কাটারি নাজিরটা ৭৬ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাসমতি চাল ৯২ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। মানে বলা যায় যে সব ধরনের চালের দামই বাড়তি রয়েছে। এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলছি, তারা যেটা বলছেন যে মিল মালিকরাই আসলে চালের দামটা বৃদ্ধি করেছে। আর মিল মালিকরা বলছেন যে চালের দাম বাড়ার পেছনে আসলে কৃষকরা দায়ী। তো দেখা যাচ্ছে যে একজন আরেকজনকে দায়ী করেই যাচ্ছেন, কিন্তু আসলে মূল হোতা আসলে এখানে কে সেটা কিন্তু বের করা যাচ্ছে না। আর এই অভিযোগটাই কিন্তু ক্রেতারা করছেন। তারা বলছেন যে সরকারের যে নজরদারি দেওয়া দরকার ছিল চালের বাজারে, সেটা কিন্তু বেশ কয়েক মাস যাবতই বাজারের মধ্যে নেই, যার কারণে কিন্তু চালের বাজারটা একরকম অস্থিতিশীল অবস্থায় পড়ে আছে। এবং এই অস্থিতিশীল অবস্থায় পড়ে থাকার কারণে কিন্তু সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু আগের মতো কম দামে বা যেরকম একটা স্থিতিশীল অবস্থায় দাম ছিল সে অবস্থায় কিন্তু চাল কিনে খেতে পারছেন না। যার ফলে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা এরকম চিন্তাধারা রয়েছে যে চালের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু অন্যান্য যে পণ্যের দাম রয়েছে তাও বাড়তে পারে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তারা আছেন বর্তমানে। তো আমরা আসলে বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মিল মালিকরা বলছেন যে আসলে কোম্পানির যে একটা ব্যাপার রয়েছে, বিভিন্ন বড় বড় কোম্পানি রয়েছে, তারা যে তাদের যে একটা প্রভাব রয়েছে, এই প্রভাবটার কারণেও চালের দাম কিছুটা বাড়তে শুরু করেছে। এখন শেষ পর্যায়ে বলা যায় যে ভুক্তভোগীরা আসলে চাচ্ছেন যে চালের দামটা স্থিতিশীল করার জন্য যেন সরকারের নজরদারিটা বাড়ানো যায়। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমিরুল, সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি পাবনাতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, নতুন ধান ওঠার পরেও চালের দাম কমছে না কেন? অবৈধ মজুদের কথা বলা হচ্ছে, মিলাররা কি বলছেন? আসলে আপনি জানেন যে পাবনায় কিন্তু ধান উৎপাদনের একটি বড় জেলা। এই জেলা কিন্তু ৫৫,৪০০ হেক্টরের ওপরের জমিতে কিন্তু ধানের আবাদ হয় এবং এ থেকে ১,৮৯,০০০ মেট্রিক টনের উপরও কিন্তু চাল উৎপাদন হয়েছে। তারপরেও কিন্তু চালের সংকট আমরা দেখতে পেয়েছি। আপনাকে একটি তথ্য আসলে জানিয়ে রাখি যে পাবনার বিভিন্ন হাট বাজার কিন্তু যে গুটি সোনা রয়েছে সেটি কিন্তু ১৪০০ থেকে ১৪৫০ টাকা, আর চিকন যে ধানগুলো রয়েছে সেটা ১৫০০ থেকে ১৫৫০ থেকে ১৬০০ টাকা মন দরে কিন্তু বিক্রি হচ্ছে। আর গত বছর জানুয়ারি এই মাসে কিন্তু এই চালের দাম ছিল ১৩০০ থেকে ১৩৫০ টাকা থেকে ১৪০০ টাকা, মানে ২৫ কেজির বস্তায়। আর সেই চাল এই বছর কিন্তু বিক্রি হচ্ছে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা বেশি দামে। এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা জানতে চেয়েছিলাম পাবনার মিল মালিক কৃষকদের সঙ্গে। তারা বলছেন যে কৃষকরা এবার আগে ভাগেই আসলে ধান বিক্রি করে দেওয়ার বাজারে এই ধানের কিন্তু সংকট দেখা দিয়েছে, যে কারণে এই সুযোগটা কাজে লাগিয়েছেন কিন্তু মিল মালিক মজুতদার যারা রয়েছে তারা বাড়িয়েই তারা কিন্তু আরেক দফায় এই চালের দাম কিন্তু বাড়িয়েছে। এর প্রভাব কিন্তু পড়েছে পাইকার এবং খুচরা বাজারে। ফলে কিন্তু মোটা, মাঝারি ও সরু সব ধরনের চালের দাম কিন্তু বেড়েছে। তবে কৃষকরা বলছেন যে এবার কিন্তু অতি বৃষ্টির কারণে একদিকে যেমন তাদের ধানের ফলন কম হয়েছিল, তারপরে তারা সার, কীটনাশক, শ্রমিক, মজুরি এবং চাষাবাদে কিন্তু তারা ব্যাপকভাবে হিমশিম খেয়েছে, যে কারণে ধান তারা আগে ভাগে কিন্তু বিক্রি করে দিয়েছে। এই সুযোগটা আসলে কাজে লাগিয়েছেন মিল মালিক এবং মজুতদাররা, যার ফলে ধান সংকট সৃষ্টি করে চালের দাম বৃদ্ধি করেছেন। এই ছিল আমার কাছে আসলে পাবনার ধান চালের সর্বশেষ।
বাজার পরিস্থিতি নিয়ে ঢাকা ও পাবনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।